নমস্কার। কুণ্ডলিনী সাধনার প্রথম পর্বে আমরা জেনেছিলাম কুণ্ডলিনী কিভাবে মানুষের মেরুদণ্ড মূলস্থলে সুপ্ত এক মহাশক্তি রূপে থাকে, যা সাধনার মাধ্যমে জাগ্রত হলে আত্মবোধের পথে এগিয়ে দেয়। এটি কিভাবে সূক্ষ্ম দেহের নারী চক্র ও প্রাণশক্তির সঙ্গে যুক্ত এবং ইরা, পিঙ্গলা ও সুষুম্নার ভারসাম্যে এর জাগরণ ঘটে, এবং জাগরণের প্রক্রিয়ায় মানুষের অবচেতন বাসনা, আবেগ ও অহং রূপান্তরিত হয়ে ধীরে ধীরে উচ্চতর চেতনা ও মুক্তির দিকে নিয়ে যায়। নমস্কার, তাহলে শুরু করছি দ্বিতীয় পর্ব। কুণ্ডলিনী সাধনার দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই সুস্বাগতম। কুণ্ডলিনী সাধনাকে বহু আচার্য সহজ সাধনা নামে অভিহিত করেছেন, কারণ এই শক্তি বাহির থেকে আহৃত নয়, মানবদেহের অন্তঃস্থলে তিনি স্বভাবতই অবস্থান করেন। মানুষের জন্মের সঙ্গে সঙ্গে যে প্রাণশক্তি তার দেহে প্রবাহিত হয়, সেই প্রাণের গভীরতম আধারে কুণ্ডলিনী সুপ্তভাবে বিরাজমান। আবার একে সর্পশক্তি সাধনাও বলা হয়, কারণ তন্ত্র ও যোগশাস্ত্রে এই শক্তিকে কুণ্ডলী পাকানো সর্পের ন্যায় বর্ণনা করা হয়েছে। স্থির কিন্তু সম্ভাবনাময়, নীরব কিন্তু জাগরণের অপেক্ষায়। সর্প যেমন নিদ্রিত থাকলেও তার শক্তি লুপ্ত হয় না, তেমনি কুণ্ডলিনীও সুপ্ত থাকলেও তার অন্তর্গত চৈতন্য অক্ষুণ্ণ। হঠযোগের প্রাচীন গ্রন্থ হঠযোগ প্রদীপিকাতে স্পষ্ট উচ্চারণ করা হয়েছে, যতদিন কুণ্ডলিনী জাগ্রত না হয় ততদিন যোগীর প্রকৃত মুক্তি ঘটে না। তার সাধনা কেবল দেহকেন্দ্রিক অনুশীলনে সীমাবদ্ধ থাকে। এই বাণীর অন্তর্নিহিত তাৎপর্যটি গভীর। যোগ যদি কেবল আসন বা শ্বাস প্রশ্বাসের নিয়মে আবদ্ধ থাকে, তবে তা আধ্যাত্মিক পরিণতি লাভ করে না। দেহকে সুস্থ ও স্থিতিশীল করা প্রয়োজনীয়, কিন্তু সেটিই চূড়ান্ত নয়। কুণ্ডলিনী জাগরণ সেই অন্তর্গত রূপান্তর, যা দেহচর্চাকে চেতনার জাগরণে পরিণত করে। ভারতীয় সাধনা পরম্পরায় মানবদেহকে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বলে ধরা হয়েছে। বৈদিক ঋষিরা উপলব্ধি করেছিলেন যে বিশ্বচক্রের অন্তরে এক খণ্ড চেতনা কার্যকর। সেই চেতনা কেবল বাহিরের নক্ষত্রমণ্ডলে নয়, মানুষের হৃদয়েও স্পন্দিত। এই উপলব্ধির ধারাবাহিক বিকাশ ঘটেছে উপনিষদীয় আত্মতত্ত্বে, গীতার যোগ দর্শনে, তন্ত্রের শক্তিতত্ত্বে এবং নাথ যোগীদের কুণ্ডলিনী চর্চায়। ফলে কুলকুণ্ডলিনী তত্ত্ব কোনো বিচ্ছিন্ন ধারণা নয়, এটি ভারতীয় আধ্যাত্মিক চিন্তার সুদীর্ঘ অন্বেষণের এক পরিণত রূপ। যোগদর্শনের ভাষায় মানুষ 3 স্তর বিশিষ্ট: স্থূল, সূক্ষ্ম ও কারণ। স্থূল দেহ দৃশ্যমান, সূক্ষ্ম দেহ প্রাণ ও মনের আধার, আর কারণ দেহ গভীর সংস্কার ও অজ্ঞানের আশ্রয়। কুণ্ডলিনী সাধনা সূক্ষ্ম দেহে কার্যকর হয়ে কারণ স্তর পর্যন্ত আলো ছড়ায়। মেরুদণ্ড মূলের মূলাধার চক্রে কুণ্ডলিনী সুপ্ত। এখানে জীবের অস্তিত্ববোধ, নিরাপত্তা ভয় ও স্থিতির প্রবৃত্তি নিবদ্ধ। সাধক যখন নিয়মিত প্রাণায়াম, মুদ্রা ও বান্ধব প্রয়োগ করেন, তখন মূলাধারের স্থবিরতা ধীরে ধীরে দূর হয়। প্রাণশক্তির প্রবাহ সুষম হলে কুণ্ডলিনীর নিদ্রা ভঙ্গের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়। ইরা, পিঙ্গলা ও সুষুম্না, এই 3 প্রধান নারীর সমন্বয় কুণ্ডলিনী জাগরণের পূর্বশর্ত। ইরা মানসিক প্রবাহের প্রতীক, পিঙ্গলা কর্মশক্তির প্রতীক, আর সুষুম্না মধ্যপথ। যতক্ষণ মন ও কর্মের দ্বন্দ্ব অব্যাহত থাকে, ততক্ষণ শক্তি মধ্যপথে প্রবেশ করে না। প্রাণায়ামের দ্বারা শ্বাসের গতি নিয়ন্ত্রিত হলে
ইরা ও পিঙ্গলার সুষমা প্রতিষ্ঠিত হয় এবং সুষুম্না উন্মুক্ত হয়। তখন কুণ্ডলিনী ধীরে ধীরে ঊর্ধ্বগামী হতে পারে। কুণ্ডলিনী জাগরণের সঙ্গে সঙ্গে চক্রসমূহের পরিশুদ্ধি ঘটে। মূলাধার অতিক্রম করে শক্তি স্বাধিষ্ঠানে পৌঁছালে আবেগ ও কাম প্রবৃত্তির রূপান্তর ঘটে। এখানে আধ্যাত্মিক মনোবিজ্ঞান বিশেষ তাৎপর্য পায়। মানুষের অবদমিত বাসনা ও ভয় এই স্তরে সঞ্চিত থাকে। সাধক যদি সংযম ও সচেতনতা রক্ষা করতে পারেন তবে কামশক্তি সৃজনশীলতায় রূপান্তরিত হয়, অন্যথায় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই গুরু নির্দেশিত সাধনা অপরিহার্য। মণিপুর চক্রে পৌঁছে শক্তি ব্যক্তিত্ব ও ইচ্ছাশক্তিকে জাগ্রত করে। এখানে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কিন্তু অহংকারের সম্ভাবনাও থেকে যায়। আধ্যাত্মিক মনোবিজ্ঞানের ভাষায় এটি আত্মপ্রতিষ্ঠার স্তর। সাধক যদি এই শক্তিকে ঈশ্বর প্রণিধানে নিবেদিত করেন তবে ইচ্ছাশক্তি তপস্যায় রূপান্তরিত হয়, অন্যথায় ক্ষমতা লিপ্সা জন্ম নিতে পারে। যোগ দর্শন তাই বৈরাগ্য ও সমত্ববোধের শিক্ষা দেয়। অনাহত চক্রে শক্তি পৌঁছালে হৃদয় প্রসারিত হয়, প্রেম, করুণা ও সহমর্মিতা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। এখানে সাধক উপলব্ধি করেন তিনি পৃথক সত্তা নন, সমগ্র জীবজগতের সঙ্গে তার অন্তর্গত ঐক্য রয়েছে। এই স্তরে ভক্তি গভীর হয়, ঈশ্বর অনুভূতি হৃদয়ময় হয়ে ওঠে। বিশুদ্ধ চক্রে বাক্য ও চিন্তা পরিশুদ্ধি ঘটে। সত্য ভাষণ ও নীরবতা উভয়ই সাধকের শক্তিতে পরিণত হয়। আজ্ঞাচক্রে চেতনা একাগ্র হলে দ্বৈতবোধ ক্ষীণ হয়, ধ্যান গভীরতর হয়। অবশেষে সহস্রারে কুণ্ডলিনী ও শিব চেতনার মিলন ঘটে। এটি প্রতীকী ভাষা, যার দ্বারা বোঝানো হয় ব্যক্তি চেতনা পরম চেতনার সঙ্গে অভিন্নতা উপলব্ধি করে। এই অবস্থায় যে আনন্দ প্রকাশিত হয় তা ইন্দ্রিয়গত নয়, এটি ব্রহ্মানন্দ। এখানে মুক্তি কোনো মৃত্যুর পরের অবস্থা নয়, জীবন মুক্তির অনুভূতি। গোরক্ষ শতকমে বলা হয়েছে কুণ্ডলিনী জাগ্রত হলেই যোগীর মুক্তি ঘটে। এই উক্তি বোঝায় মুক্তি কোনো বাহ্য দান নয়, অন্তর্গত শক্তি জাগরণই তার কারণ। আধ্যাত্মিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে কুণ্ডলিনী জাগরণ মানুষের সুপ্ত সম্ভাবনার উন্মোচন। অবচেতন স্তরে সঞ্চিত সংস্কার, ভয় ও আসক্তি ধীরে ধীরে প্রকাশিত হয় এবং রূপান্তরিত হয়। সাধনা এক প্রকার অন্তর্যাত্রা, যেখানে ব্যক্তি নিজের অন্ধকারের মুখোমুখি দাঁড়ায়। শক্তি ঊর্ধ্বমুখী হলে সেই অন্ধকার আলোকিত হয়। এই প্রক্রিয়ায় মানসিক ভারসাম্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কুলকুণ্ডলিনী সাধনা কেবল মুক্তি লাভের উপায় নয়, এটি মানব জীবনের পূর্ণাঙ্গ বিকাশের পথ। দেহ সুস্থ হয়, মন স্থির হয়, ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয়, হৃদয়ে করুণা জাগে, বুদ্ধি স্বচ্ছ হয়। ব্যক্তি কেবল নিজের উন্নতির জন্য নয়, সমগ্র সমাজের কল্যাণের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হয়। কারণ সহস্রারে পৌঁছে যে ঐক্যের অনুভূতি জন্মায় তা ব্যক্তিসীমা অতিক্রম করে সর্বজনীনতায় প্রসারিত। এই সাধনার উৎস প্রাচীন বৈদিক অন্বেষণে নিহিত। উপনিষদের আত্মতত্ত্ব, গীতার কর্মযোগ ও ভক্তিযোগ, তন্ত্রের শক্তিবাদ সব মিলিয়ে কুলকুণ্ডলিনী তত্ত্ব গঠিত হয়েছে। সৃষ্টি রহস্যের সঙ্গে এর অঙ্গাঙ্গী সম্পর্ক। কারণ সৃষ্টি যেমন শক্তির বিকাশ, তেমনি ব্যক্তির মুক্তিও শক্তির প্রত্যাবর্তন। শিব শক্তির মিলন এখানে সৃষ্টির আদিম ঐক্যের পুনরাবিষ্কার। কুলকুণ্ডলিনী সাধনার পথে ধৈর্য অপরিহার্য। জোর করে শক্তি উত্তোলন বিপজ্জনক হতে পারে।
তাই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি এই অষ্টাঙ্গ সাধনার ধাপগুলি অনুসরণ করতে হয়। দেহ ও মন প্রস্তুত না হলে শক্তির প্রবাহে ভারসাম্য নষ্ট হতে পারে। গুরু পরম্পরার গুরুত্ব এখানেই। অবশেষে বলা যায়, কুলকুণ্ডলিনী সাধনা মানবজাতির অন্তর্নিহিত চেতনার মহাযাত্রা। এই যাত্রায় ব্যক্তি উপলব্ধি করে তার অন্তরের যে শক্তি সুপ্ত, তিনি বিশ্ব চেতনার প্রতিফলন। জাগ্রত কুণ্ডলিনী তাকে নিজের গভীরে নিয়ে যায়, যেখানে পরমেশ্বরের উপস্থিতি অনুভূত হয়। তখন বাহ্য জগতের প্রাপ্তি অপ্রাপ্তি তাকে আর আবদ্ধ করতে পারে না। তার জীবন হয়ে ওঠে শান্ত, সমতাপূর্ণ ও আনন্দময়। এই উপলব্ধির মধ্যেই যোগ দর্শন, কুণ্ডলিনী তত্ত্ব ও আধ্যাত্মিক মনোবিজ্ঞানের সমন্বিত সিদ্ধি নিহিত। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব শিব শক্তির লীলারূপ, ব্যাখ্যা করব তৈত্তিরীয় উপনিষদ অনুযায়ী সৃষ্টির বিকাশ, ব্যাখ্যা করব ভগবান শ্রীকৃষ্ণের অষ্টপ্রকৃতির কথা, আরও বলবো ক্ষুদ্র ব্রহ্মাণ্ড তত্ত্ব সম্পর্কে আলোচনা। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।